তুমি আপনের আপন পরের চেয়েও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের এমন একটা শিল্পীর কাছে নিয়ে যাবো। আপনাদের একটু ধৈর্য ধরে ভিডিওটা ধরেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ভাইটা এত সুন্দর গান মানে বলতে পারে, আপনারা মনে করেন শুনে অবাক হয়ে যাবেন। আসলে তার ইচ্ছা শক্তি নাই, তারপরেও যদি ইচ্ছা শক্তি থাকতো তাহলে 100% সে একজন শিল্পী, ভালো শিল্পী হতে পারতো। তো চলুন আমরা তার কাছে থেকে একটু ইন্টারভিউ নিয়ে তারপরে আপনাদের একটু গান শোনাবো। তো আসেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে একটু দাঁড়ান, একটু দাঁড়ায় কথা বলি। তো আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। আসাদুল ইসলাম। আসাদুল না আশাকুর? আসাদুল। আসাদুল। জি ভাই। তো আপনার গান আসলে আমি শুনছি। তো আপনার গান দর্শকরা একটু শুনতে চায়। তো আসলে আপনি কি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো, আগের মতো তো নাই। তো আসলে আপনার মানে যেটা গানটা একটু মানে আপনার পছন্দের মতো গান, আপনি কি ছ্যাঁকা খাইছেন? জি না, আমার ভালো লাগে। ও, হৃদয়ের গান মানে শুনতে ছ্যাঁক ভালো গান লাগে। বলতে ভালো লাগে। ভালো লাগে। ও আচ্ছা, তো দর্শকদের একটু শোনান দেখি কেমন। আচ্ছা, দেখেন। তো আপনারা শোনেন, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। বলেন। তুমি আপনের আপন পরের চেয়েও পর। তুমি আপনের আপন পরের চেয়েও পর। নিজে বান্ধিয়া ঘর নিজে আনো ঝড়। তুমি নিজে বান্ধিয়া ঘর নিজে আনো ঝড়। তুমি আপনের আপন পরের চেয়েও পর। তুমি আপনের আপন পরের চেয়েও পর। নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝড়। তুমি নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝড়। সুখের চেয়ে দুঃখের বোঝায় অনেক বেশি ভারী। জানলে কি আর তবে তোমার প্রেমে পড়ি। আমি তোমার প্রেমে পড়ি। সুখের চেয়ে দুঃখের বোঝা অনেক বেশি ভারী। জানলে কি আর তবে তোমার প্রেমে পড়ি। আমি তোমার প্রেমে পড়ি। স্বপ্নের পৃথিবী আমার। স্বপ্নের পৃথিবী আমার হলো বালুচর। নিজে বান্ধিয়া ঘর নিজে আনো ঝড়। তুমি নিজে বান্ধিয়া ঘর নিজে আনো ঝড়। তো হ্যাঁ, অনেক সুন্দর। আপনাদেরকে আগে বলি কথা, যে আসলে যে গানটা শুনলেন এটা কি ভাইরাল হবে কি হবে না সেটা ফেসবুক কোম্পানি জানে, বা আশা করা যায় যে গানটা আসলেই ভাইরাল হবে। তো দেখেন কি সুন্দর একটা প্রতিভা, গানের কণ্ঠ, তারপরে সুর সব কিছু কিন্তু ঠিক আছে, অথচ তার পাশে আহ, মানে লোক নাই যে তাকে নিয়ে যে মানে একটা ট্রেন্ডিং বলতে না কি যেন একটা বলে, যে ওখানে নিয়ে যদি সে ইন্টারভিউ দেয় 100% সে টিকবে ইনশাল্লাহ। তো আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।